আমি ছাড়া আমার ফ্যামিলির আমার মতো কেউ নাই। আম্মুর লাইফ দিকে আমার খুব কষ্ট লাগছে। যদি ভালোবাসতো কখনোই কিন্তু আমাকে মারতে পারতো না। বান্দা আমার এই যে এই জায়গায় আমি কালকে নিউজ দিচ্ছি, এই জায়গায় বান্দা আমার এই যে জায়গা আঘাত করছে, রক্ত ছিল। আমি বলছি আমার মেয়ের সাথে এই কাজ হয়েছে কি লিগা, এই কাজ হয়েছে কি লিগা। প্রিয় দর্শক, এইবার ফাঁস হয়ে গেল টিকটকার জুনিয়র সাকিবের কেন পুরুষাঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী শিখা খান। এমনকি ইতিমধ্যে নাকি হাসপাতালে জীবন মরণের সাথে লড়াই করছে জুনিয়র সাকিব। অন্যদিকে জুনিয়র সাকিবের মা জুনিয়র সাকিবের পুরুষাঙ্গ কেটে দেওয়াতে এই বিষয়টি নিয়ে কেঁদে কেঁদে কি বলেছে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া জুনিয়র সাকিব কি বাঁচবে কি বাঁচবে না সে বিষয়ে আপনারা অনেক অজানা তথ্য জানতে পারবেন। তাছাড়া অন্যদিকে জুনিয়র সাকিবের স্ত্রী শিখা খানের কি ফাঁসি হতে যাচ্ছে নাকি তার যাবজ্জীবন জেল হতে চলেছে তা সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি, তারপর বিস্তারিত আলোচনা করছি ভিডিও শেষে। যেমন আমি কি দেখলাম জানেন, খারাপ মানুষের মর্যাদা বেশি। আর আমি জানি না আপনাদের সাথে আর নেক্সট টাইম আমার কথা হবে কিনা, আমি কতদিন বাঁচবো বা কতক্ষণ বাঁচবো এটা আমি জানি না, আল্লাহ জানে। আমি যদি কারোর সাথে ভুল টুরি করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ট্রিটমেন্ট চলতেছে, কালকে ওর অপারেশন করছে, সাকসেস হয়েছে। এখন ডাক্তার বলছে যে ওর একটু সুস্থ হইতে হইলে আর একটু ভালোভাবে থাকতে হইব। মানুষের সাথে কোনো কথা বলতে পারবে না বা লড়াচড়া করতে পারবে না। এইভাবে থাকলে ও 3 মাসের ভিতরে হয়তো আর একটা দেখা যাবে, 3 মাসের ভিতরে বোঝা যাবে যে ও ভালো হবে কি না। যদি ভালো না হয় 3 মাসের ভিতরে তাহলে অন্য পদক্ষেপ আর কি নিবে, আর কি অন্য কিছু আর কি ভাববে এরা, এটাই আর কি বলছে, মানে বুঝতে। হ্যাঁ 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 এখন কি ওটা কি ঠিক মতন হয়েছে কি না বা ভালো হইবে কি না এটা জানবে তারা। হ্যাঁ এটাই জানবে আর কি, এটা জানার জন্যই মানে সময় 1 সপ্তাহের ভিতরে জানবে যে এটা কি জোড়া লইবে না না লইবে। আর 3 মাসের ভিতরে হয়তো এটা সাকসেস, এটা থাকবে কি না না থাকবে এটা 3 মাস হইলে বুঝতে পারবে তারা। আর বলো যে কোনো সাংবাদিক বাইরে জানি এই আইসিইউ রুমের ভিতরে যায় আর এই যে আমার ছেলের ভালো বানাইতে হইলে একটু আরে আমার সাংবাদিক থেকে মানে যে কোনো লোকের থেকে আরে বাঁচায় রাখতে হইবে। ডাক্তারে বলছে যে ডাক্তারের রুমে কেউ জানি না যায় আর ওরে জানি জ্বালাতন না করে। ওরে যদি ভালো বানাইতে হয়, যদি দর্শকের ভালো লাগে যে আমার ভাইরে আমরা ভালো বানাবো, তাহলে ওরে একটু বিরক্ত একটু কম করতে হইব। ওরে বিরক্ত করা যাইব না। হ্যাঁ বিরক্ত করা যাবে না। হ্যাঁ হ্যাঁ বলে দিছে। আমি তার বিচার চাই যে একটা মহিলা হইয়া যে একটা পুরুষের একটা ক্ষতি করে দিছে, মানে ক্ষতি মানে মার্ডার কেস করছে, ও মার্ডারই করছে। তাই ওর উপযুক্ত আমি বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমি এটুকুই দাবি আমার যে ওর সূক্ষ্ম বিচার জানি মাননীয় প্রধানমন্ত্রী জানি ওর বিচারটা করে। আর ওর জানি সূক্ষ্ম একটা বিচার হয় যে আরও 10 জন মেয়ে বা 5 জন মেয়ে ওরে দেখা একটা শিক্ষা পায় যে আমরা এই ধরনের কাজ আমরা করব না। হ্যাঁ আমি সুস্থ বিচার চাই। আর আমার ছেলের যে বন্ধু বান্ধব আছে বা ভাইরাল লোকেরা আছে, আর যত যে ইউটিউবাররা আছে, আমার কাছে এইটুকুই আমি তাদের কাছে চাই যাই ওরা জানি আইসি রুমে একটু কম যায় আর ওর দূরের থেকেই ওর পাশে জানি একটু দাঁড়ায়। আমি এইটুকুই তাদের কাছে চাই, ভাই হিসাবে বন্ধু হিসাবে যেভাবে হোক। আর আমি মা হিসাবে বলছি আপনারা ওর জন্য যেটুক পারেন ততটুক করেন। যাই হোক না কেন আমরা দিন শেষে শুধু এইটাই বলবো যে জুনিয়র সাকিবের জন্য আমরা দোয়া করব এবং শিখাকে যে রাস্তায় পাবেন আন্দাবন্দি খালি পিটান শুরু করবেন, পিটায় বলবেন যে ভাই বিডি ইমরান আমি পারছি ভাই, তাহলে তোমার তরফ থেকে আমি 10,000 টাকা পুরস্কার দেবো। যে শিখারে রাস্তায় দেখবে হ্যাঁ বাসটা খালি পিটাইবা, আমি বাকিটা আমি দেখবো। কয় টাকা পুরস্কার দেবেন? 10,000 টাকা। এই যতটুকু জানি, কারণ শিখা হচ্ছে আমাদের নদীর ওপার থাকে, শিখা এবং হচ্ছে জুনিয়র সাকিব ওরা ঝগড়া লাগলে প্রায় আমাকে কল দিয়ে বলতো যে বন্ধু এরকম ও তো আমার ঘরের থেকেই ছাড়ে না। তাও শিখা কিন্তু অনেক বয়স অনেক বড়, 38 নাকি হচ্ছে 39 বছর হবে শিখা, এমনি বয়স তার বোঝা যায় না।
তো হচ্ছে জুনিয়র সাকিব আগে থেকে শিখাকে একদম পছন্দ করতো না, যখন থেকে আর কি মানুষ বলতো যে তুই বয়স্ক মেয়ে কেন বিয়ে করলি, এটা সেটা। তারপর মানে ঘটনার যে মূল ধারাটা সেটা আমি বলতেছি কিসের জন্য হয়েছে। দেন হচ্ছে জুনিয়র সাকিব পড়ায় চলে গেছে, চলে যাওয়ার পর জুনিয়র সাকিব ডিভোর্স দেওয়ার পর কিন্তু সে আবার এলাকার লোকজন ধরে তাকে নিয়ে আসছে। তো এর মতো নিকৃষ্ট মেয়ে আমি মনে আমার লাইফে দেখি না। আমাদের সমাজ এর থেকে মনে হয় কিছু মেয়ে আছে যারা আর কি একটু সাইকো টাইপের, তারা কিন্তু এখন বর্তমানে কিছু হলে জুনিয়র সাকিবের মতো একটা দুর্ঘটনা ঘটায় ফেলবে। তো এর থেকে ভাই আমরা কি শিখবো? উল্টা হচ্ছে পুরো ওর লাইফটাই শেষ। আর আমি চাচ্ছি যাতে জুনিয়র সাকিব আবার আমাদের মাঝে ফিরে আসুক এবং শিখার সর্বোচ্চ শাস্তি চাচ্ছি। আসলে এই শিখা আসলে একটা মানুষের গোপন অঙ্গ কেটে আলাদা করে ফেলছে, তারপরও আমরা কোর্টের ভিতর দেখছি যে জুনিয়র সাকিবকে মেরে ফেলবে এরকমও হুমকি দামকি দিয়ে যাচ্ছে। আসলে কত বড় একটা ভয়ঙ্কর আসলে নারী, সে একটা মানুষের জীবন শেষ করে তারপরও তাকে মেরে ফেলবে হুমকি, এটা কীভাবে? উনি তো এই মেয়েটা হচ্ছে ড্রাগ এডিক্টেড, টোটালি ড্রাগ এডিক্টেড। অলওয়েজ হচ্ছে ওনার পকেটে একটা না একটা মানে মাদকদ্রব্য থাকতোই, মাদকদ্রব্য থাকতো। তারপর হচ্ছে সে তো 24 ঘন্টায় হচ্ছে সাইকো টাইপের থাকে। তো সে মেয়ে আবার ভালো কাজ কীভাবে করবে? ওর মেন্টালিটিটা টোটালিভাবে হাত পাগল, ওরা পাবনা পাঠানো দরকার। কারণ হচ্ছে এই সমস্ত মেয়ে এবং আবর্জনা নষ্টা মেয়েগুলোর কারণে কিন্তু আমাদের সমাজগুলো নষ্ট হচ্ছে। আজকে সে হয়তোবা সার্জারি করে ওই জিনিসটা আপনি পরিপূর্ণভাবে ঠিক করতে পারবেন, বাট হচ্ছে একটু না একটু খুঁত থাকবেই। যাই হোক না কেন, আমরা দিন শেষে শুধু এইটাই বলবো যে জুনিয়র সাকিবের জন্য আমরা দোয়া করব এবং শিখাকে যে রাস্তায় পাবেন ওই আন্দাগন্দি খালি পিটান শুরু করবেন। পিটায় বলবেন যে ভাই বিডি ইমরান আমি পারছি ভাই, তাহলে তোমার তরফ থেকে আমি 10,000 টাকা পুরস্কার দেবো। যে শিখারে রাস্তায় দেখবে হ্যাঁ বাসটা খালি পিটাইবা, আমি বাকিটা আমি দেখবো। কয় টাকা পুরস্কার দেবেন? 10,000 টাকা। শিশুন আমরা পুলিশেরও একটা ঘটনা এরকম হয়েছে, কিন্তু আপনি কি বলবেন নারীদের উদ্দেশ্যে কিছু বলার আছে? নারী হচ্ছে মায়ের জাত, তাদেরকে আমি অলওয়েজ রেসপেক্ট করি। বাট হচ্ছে দেখবেন যে পুরো দুধের ভিতরে যদি একটু গরুর চেনা পড়ে যায় অথবা একটু যদি লেবু পড়ে যায় তাহলে পুরো দুধটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আমি প্রত্যেকটি মা বোনদেরকে রিকোয়েস্ট করব, যখন স্বামী স্ত্রী ঝগড়া হবে একটু ভাববেন বা আয়নার দিকে তাকিয়ে বলবেন যে আমি এই কাজটা করব, ঠিক হবে, সমাজ কি আমাকে মেনে নিবে? আপনারা এই জিনিসগুলো ভাববেন, দেখবেন আপনাদের বিবেকী প্রশ্ন বলে দিবে কোনটা ভালো কোনটা খারাপ। তাই আমি দিন শেষে একটা কথাই বলবো যে জুনিয়র সাকিবের বউ যে কাজটা করছে সেটাতে আমি খুব নিন্দনীয় জানাই। এবং আমি বলবো না যে এই কাজটা একটা মেয়ে করছে দেখে পুরো মেয়ে জাতটা খারাপ, মোটেও বলবো না, কারণ সব মেয়ে তো আর এক না, হাতের পাঁচটা যেমন এক না। দিন শেষে আমি একটা কথাই বলবো, আমি মানুষ, আপনি মানুষ, পকেটে যদি 10 টাকাও থাকে 2 টাকা অন্তত মানুষকে দান করবেন, কারণ হচ্ছে এটা আপনার বিফলে যাবে না। যেমন হচ্ছে আমি বিডি ইমরান প্রথমে 100 টাকা মানুষের হাতে তুলে দিতাম, বাট দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় অন্তত হচ্ছে তাদেরকে 3 বেলা খাবারের জন্য তো একটু ব্যবস্থা করে দিতে পারি। তাই আমি বলবো যে আজকে বিডি ইমরান হচ্ছে, গাড়ি দিয়ে চলছি, এসি রুমে থাকছি, সম্পূর্ণ দায় আপনারা। তোমাদের একটা জিনিস আছে দেখা, এটা করছে দেখা মানে হচ্ছে কি তোমরা এটা একতরফা ভাবে কথা বলো না। দেখেন আমরা দেখেন এখানেও কিন্তু আমরা কিন্তু পুরুষ নির্যাতিত হচ্ছে। দেখেন উনি মহিলা হয়ে মহিলার সাপোর্ট টানছে। তুমি দাঁড়াও না, একটা ছেলে টুনটুনি কেটে ফেলবে, আপনি তার পক্ষ নিবেন, এই দেশে আইন আছে কেন? তাহলে এই টুনটুনিটা নিয়ে যদি তুমি 10 জন মেয়েকে দর্শন করতে পারো তাহলে তোমার কি আমি শিক্ষা দিব না? আপনাকে কোন আইনে দিছে আপনি টুনটুনি কেটে ফেলবেন? দাঁড়াও, তুমি কথা বলো নিরপেক্ষভাবে বলতেছি, একটা ছেলে যতই অন্যায় করে কিন্তু তার টুনটুনি কেটে ফেলতে হবে। বলছি যে আমি কিন্তু নিরপেক্ষভাবে কথাটা আমি বলবো। আচ্ছা আরেকটা কথা বলি, সব সাংবাদিক ভাইকে, এর আগে তোমরা কি ঘটনা শোনো নাই? এরকম বহুত কাজ হয়েছে, মেয়েরা কাটছে, ওইটা নিয়ে তো কোনো নিউজ হলো না। এমন এটা নিয়ে এত পাড়াপাড়ি কেন তোমরা বলো আমাকে? ও ভাইরাল দেখে তোমরা সবাই আসছো। এখন এই কথাটা আমি ভাইয়া, তুমি আমার ভাই, তুমি আমার ভাই। দেখেন আসলে দিন শেষে কিন্তু পুরুষ পুরুষের পাশে থাকে, নারী নারীর পাশে থাকে। তার মানে এটা কিন্তু এই যে আপু কিন্তু তার প্রমাণ করতেছে। 2 বছর ধরে দেখে আসতেছি, ওদের সম্পর্কটা তো দীর্ঘদিন হয়ে গেছে। মিশা ভাই সহ জানে, ও জেল থেকে আসার পরও কিন্তু এদের সাথে এত মারামারি হয়, আজকে শিখাও কিন্তু খুন হয়ে যেতে পারতো। আমি কিন্তু একতরফা কথা বলবো না, আমি কিন্তু যেটা সত্য সেটাই বলবো। এই যে ঘটনাটা ঘটছে, সাকিব যে বক্তব্য দিছে পুলিশের কাছে যে তার স্থান কে কাটছে সে দেখে নাই, কিন্তু পুলিশে কিন্তু বের করছে শিখাকে, মানে শিখা লুকায় রাখছে। পুলিশ শিখাকে কিভাবে ধরছে? শিখা এটা কাটার পরে সে 99 নম্বরে ফোন দিয়ে বলছে অমুক জায়গায় একটা ঘটনা ঘটছে। তারপর পুলিশ বলতেছে যে আসলে আমরা তো ওই গ্রামটা চিনি না, আমাদেরকে একটু সাহায্য করেন, দেখায় দেন। পুলিশ কিন্তু এটা টেকনিক করে করছে, নয়তো কিন্তু শিখাকে ধরতে পারতো না।
তারপর শিখা বলছে আচ্ছা ঠিক আছে আপনারা আসেন আমি দেখাই দিতেছি, কিন্তু এই যে শিখা এটা কিন্তু বুঝতে দেয় নাই পুলিশে, সাধারণ জনগণ হয়ে কিন্তু সে এই কথাটা বলছে। তারপরে কোনোভাবে ম্যানেজ করে আপা একটু আসেন দেখাই দেন এটা বলে ওরা হাতে ধরছে। ধরার পরে তারা 3 ঘন্টা চেষ্টা করে তারপরে তার ওই অঙ্গটা তার থেকে পাইছে। সে দিবে না, কোনোভাবেই দিবে না। তখন হচ্ছে গিয়া সে পুলিশের কাছে একটা স্টেটমেন্ট দিছে যে তুমি এই কাজটা কেন করছো। আপনারা তো অনেকেই শুনছেন, পুলিশের যে বক্তব্য আছে অনলাইনে শুনছেন না, অনেকেই শুনছেন না, শিখাকে গতকালকে কোর্টে উঠানো হয়েছে, কোর্টের থেকেও কিন্তু অনেকগুলো নিউজ আসছে। শিখার বক্তব্য হয়েছে যে ওর যে মেয়েটা আছে ওই মেয়েটাকে সে তার বাবার কাছে দিয়ে দিছে, দিয়ে দেওয়ার পরে ওই মেয়েটা ওর মার কাছে বেড়াতে আসছে 2 দিনের জন্য। আসার পরে তো ওদের ঘর তো ভাঙাচোরা এখনও ঠিক হয় নাই, দরজা মরজা লাগানো হয়নি। তো ওই মেয়েটার ভাই আর ওই মেয়েটা একসাথে ঘুমাইছে বিছনায়। ঘুমানোর পরে ওই সাকিব নাকি গিয়া ওই মেয়েটার শরীরে আবার হাত দিছে, হাত দেওয়ার পরে ওর ভাই ওকে মারছে, সাকিবকে মারছে। বাচ্চা মেয়ে শিখার যে মেয়েটা, একবার আমি বলি আগে সবই তো মিথ্যা, কিন্তু চোখে যেটা দেখতেছি যে সাকিবের সাথে যেটা হচ্ছে এটা তো আমরা দেখতেছি। এখন তো শিখা বাঁচার জন্য এটা করবে, কিবা নাও হতে পারে, আমরা তো দেখিনি ভাই, না দেখে তো আর কিছু বলতে পারবো না। শিখার যে বক্তব্য সেই বক্তব্যে দেখা গেছে এখন সাকিব ভুক্তভোগী, উল্টা সাকিব কিন্তু এখন ফেসে যাবে। আরও কেন ফেসে যাবে? ওই মেয়ে মামলা দিচ্ছে যে তাকে ধর্ষণ করার চেষ্টা করছে দ্বিতীয়বার, একবার তাকে ধর্ষণ করছে আবার তাকে ধর্ষণ করছে, এই কারণে তার ভাই সাক্ষী দিছে, এমনকি ওই মেয়ে সহ কেঁদে কেঁদে কোর্টে গিয়ে বলছে। এটা আমি বুঝি, তুমিও বুঝো, কিন্তু শিখা বলছে যে ও আমার মেয়ের সাথে এত বড় কাজটা করছে দ্বিতীয়বার, তো ও যাতে আর কখনো এরকমের কাজ না করতে পারে সেই জন্য নাকি ওর এটা করা। কিন্তু ও বলে নাই যে আমি ওর সাথে সংসার করব না, কিংবা আমি ওর সাথে থাকবো না, ও কিন্তু এটা বলে নাই, কিংবা আমি ওর ছেড়ে দিব, কিংবা ওর চরিত্র খারাপ। ওর তো চরিত্র খারাপ সে বলেই যাচ্ছে, কিন্তু তারপরে সেটা উল্লেখ করে নেই। কিন্তু সে এটা ওই পুলিশের কাছে স্টেটমেন্ট এটা দিছে এবং কোর্টেও এই কথাটা বলছে, মেয়েও কোর্টে গেছে, কোর্টে গিয়ে এই কথাটা বলছে। আচ্ছা আপু, এই মেয়েটা কিন্তু আরও একবারও বলেছে, প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলেছে, এই মহিলাও বলেছে যে এই মেয়েটাকে বেজ্জিত করার চেষ্টা করেছিল জুনিয়র সাকিব। তারপরে 2 বছর সংসার করার পরে আজকে যে এই যে নতুন নাটক, এটা তো পুরো সাজানো, আমার কাছে মনে হচ্ছে এটা সাজানো। এখন তোমাকে বলি, হ্যাঁ বলে, আমি যেহেতু জানছি এই মেয়েটারে নিয়ে আমাকে একটা বদনাম দেওয়া হয়েছে, আমি সেই মেয়েটার সামনে কেন যাব? না আমি 2 বার গেছি আর বাসায়, তখন কিন্তু তুমি সব সময় লাইভ করতে পারো, ভিডিও করতে পারো, সবই করো, তুমি সাধারণ জনগণকে বলে দিতে। এত বড় একটা ঘটনা রে ভাই, এমনি কিন্তু ঘটে নাই, না আরেকটা বলি আপনাকে, এমনি কিন্তু ঘটে নাই। একটা মেয়ে, যেই মেয়ে তার জীবনের সব কিছু শেষ করছে একটা ছেলের জন্য, যখন নাকি সাকিব আর একটা বিয়ে করছে, সে কিন্তু চাইলে তখন এই কাজটা করতে পারতো, তাও কিন্তু সে করে নাই। আজকে এসে সে কেন করছে? এখন আমি সাকিবের হয়ে বলতেছি, যদি এটা হয়ে থাকে মিথ্যা, যখন নাকি ওই মেয়েটা আসছে তার বাড়িতে, সে তো সবাইকে বলতে পারতো যে ভাই একটু না একটু কিছু তো হয়েছে আগে, তাই না? শিখার তো এখানে মাইরা টাইরা ফাটাই লাইছে, শিখা এখানে সবাইকে দেখাইছে, ও ভিডিও করছে, অনেকের ভিডিও করছে, বলছে, সবাই কোয়েশ্চেন করছে যে ভাই তোমার কি হয়েছে। তো সাকিব তো এই কথাটা বলতে পারতো যে ভাই দেখো এর মেয়েটাকে দ্বিতীয়বার আনা হয়েছে, আমাকে আবার ব্ল্যাকমেল করতে চাচ্ছে, কিংবা এরকমের একটা কিছু, তোমার সাথে একটা বড় ধরনের ঘটনা ঘটবে, তুমি কি কিছুটা বুঝবা না? তুমি বুঝবা তো, তুমি ক্লিয়ার কেন করো নাই? আচ্ছা আমি একটু কথা বলি আপনার, তারপরে তো তার ভাই ছিল, তার ভাইকে সে সাথে সাথে নিয়ে যেত তার বাড়িতে, শিখার সাথে সে শেয়ার করতো যে তুমি এই মেয়েটাকে এখানে কেন নিয়ে আসছো। এটা আমি ভাইয়া একতরফা বলি না, আপনি শুনে বলছেন, শিখা আমার পরিচিত, সাকিব আমার পরিচিত, শিখা একটা মেয়ে, সাকিব একটা ছেলে, কিন্তু আমি যেটা শুনছি মানে শোনা কথা আমি বলতেছি, এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, শোনা কথা, কারণ এটা তো অবশ্যই মিথ্যা, মামলার কারণে সাজানো হয় অনেক কিছু, এরা তো এই মেয়ে, তুমি কেমনে বুঝলো মেয়েরা মিথ্যা কথা বলে? না আমি বলছি আপনাকে শোনেন, না আমি বলছি এই মেয়েটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে জুনিয়র সাকিবকে কত টাকা হলে তুমি ছেড়ে দিবা, সে বলছে আমার কাছে ভিডিও সহ আছে 100 কোটি টাকা হলে তাকে ছাড়বে না, প্রয়োজনে তার হাড্ডি খাবে, মাংস খাবে,
তাকে প্রয়োজনে মেরে হাড্ডিও ফেলবে। খাইলো না, মাংসও খাইলো না, এমন তাহলে একটা এই জিনিস কথা- খাইলোই না। তাহলে আরেকটা কথা দেখেন, ও ফেসবুক ওর একটা টিকটক আইডিতে বলছে 2 দিন পরে নতুন কিছু পাবা তোমরা। ওই যে মারামারি হয়েছে আগে, কিন্তু শিখা আমাকে রাতে ফোন দিছে, আমি বলি তোমাকে এইটা বলছো না যে 100 কোটি টাকা দিলেও করবে না, আর আমাকে বলছে, আমাকে ডেকে নিছে কেন, আমিও তো গেছি তাদের বাসায় তাদের সমাধান করার জন্য। ওই মেয়ে তোমাদের একটা জিনিস আছে দেখা, এটা করছে দেখা মানে হচ্ছে কি তোমরা এটা একতরফা ভাবে কথা বলো না। দেখেন যে আমরা একটা মেয়ে এটা আমরা করতে দেখেন পারে না। এখানেও কিন্তু আমরা কিন্তু পুরুষ নির্যাতিত হচ্ছে। দেখেন না, পুরুষ উনি নির্যাতিত মহিলা কেন? হয়ে মহিলার দাঁড়াও, সাপোর্ট টানছে। তুমি দাঁড়াও না, মিয়া। একটা ছেলে Not টুনটুনি support, কেটে ফেলবে, আমি- আপনি তার পক্ষ নেবেন, এতে দাঁড়াও, সাইন আছে কেন তোমার তাহলে? এই টুনটুনিটা নিয়ে যদি তুমি 10 জন মেয়েকে দর্শন করতে পারো, হ্যাঁ। তাহলে তোমার কি আমি শিক্ষা দিব না? আপনাকে কোন আইনে দিছে আপনি টুনটুনি কেটে আমি ফেলবেন? দাঁড়াও, তুমি কথা বইলো নিরপেক্ষভাবে। নিরপেক্ষভাবে আমি বলতেছি, কিন্তু- একটা ছেলে যতই অন্যায় করে কিন্তু তার আমি টুনটুনি কেটে ফেলতে শুরুতেই হবে। বলছি যে আমি কিন্তু নিরপেক্ষভাবে কথাটা আমি বলবো। আচ্ছা, আরেকটা কথা বলি সব সাংবাদিক ভাইকে, এর আগে তোমরা কি ঘটনা শোনো নাই? এরকমের বহুত কাজ হয়েছে, মেয়েরা কাটছে, ওইটা নিয়ে তো কোনো নিউজ হলো না এমন, এটা নিয়ে এত পাড়াপাড়ি কেন তোমরা বলো আমাকে? ও ভাইরাল দেখে তোমরা সবাই আসছো। এখন এই কথাটা আমি ভাইয়া, বলেন, তুমি বলেন আমার আপনি। ভাই, তুমি আমার ভাই, না, দেখেন যারা আসলে আসছে, দিন শেষে কিন্তু আমি- পুরুষ পুরুষের পাশে থাকে, নারী নারীর পাশে থাকে। তার মানে এটা কিন্তু একতরফা, এই যে আপু কিন্তু তার প্রমাণ একতরফা পুলিশ। করতেছে। আমার ভাই ওইটা কিছু না, আমি হচ্ছে গিয়া টোটালি একটা লিগ্যাল কথা বলতেছি যে কালকে আমি যেটা হয়েছে কোর্টে, যেটা হয়েছে কোর্ট তো দেখবে প্রমাণ। এখন কোর্ট যদি ওই মেয়েটাকে নিয়ে ডিএনএ টেস্ট করে কিংবা কিছু করে, মেয়ে যদি বলে, অপশন তো আছে, তুমি এগুলো বলো না। আমি সাকিব হয়ে আমি বলবো যে ভাই আমি সাকিব, আমি এই কাজটা করি নাই, আমার নামে একটা মিথ্যা অপবাদ দিতেছে। না, সেটা কিন্তু সাকিবকে বলা হয় না আজ পর্যন্ত, কিন্তু কোনো সাংবাদিক ওইভাবে ওনাকে প্রশ্ন করতে সাংবাদিক তো পারে না, জানেই না। প্রশ্ন করতে পারে ও তো না, আর ও অসুস্থ। মামলা সম্পর্কে জানে না। যখন ওই সুস্থ হবে তখন কিন্তু মূল বিষয়টা আমরা জানবো, কারণ কোনো সাংবাদিককে ওর ওখানে ঢুকতেই দেওয়া হয় না। আপনি খুব কাছের লোক, আমরা 2-1 জন কাছের লোক, আমরা জাস্ট দেখা করতে পারি, কথা বলাও নিষেধ। অবশ্য সুস্থ হলে আমরা কিন্তু এটা আসল সাকিবের মুখ থেকে শুনতে পারবো। সাকিবকে আমি প্রশ্ন করছি, সাকিবকে, ওই বিষয়টা আলাদা, টাকার লেনদেন ছিল, আমার ফ্যামিলির লোকজন জড়িত ছিল, সেখানে টাকার বিষয় ছিল, আমার সম্পত্তি খাওয়ার জন্য আমাকে মেরে ফেলতে চাইছে, সেইটা বিষয়টা ছিল কিন্তু আলাদা। আর এই বিষয়টা কিন্তু এই মেয়েটা কিন্তু মারে নাই। এখন সবই বাদ, আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব, শিখার বাড়ি আছে, জুনিয়র সাকিব শিখার হাজবেন্ড, ওই বাড়ি বিক্রি করে হইলো সাকিবের আগে চিকিৎসা করতে হবে। বন্ধুরা শুনতেই পেলেন কিভাবে জুনিয়র সাকিবের বিশেষ অংশ কাটা হয়েছে। মূলত জুনিয়র সাকিব নাকি বেশ কয়েকটা মেয়ের সাথে রিলেশন করত, এই সন্দেহ করে জুনিয়র সাকিবের বিশেষ অংশ কেটে দেয়। এমনকি শিখা আরো জানায় তার একটা মেয়ে আছে, তার মেয়েটার সাথে সে খারাপ ব্যবহার করে, যার কারণে ঘুমন্ত অবস্থায় নেশাগ্রস্ত করে জুনিয়র সাকিবের বিশেষ অংশ কেটে দেয় শিখা খান, যেটা আমরা সবাই দেখেছি যে 2 ভাগ করে হাতে নিয়ে ছবি পর্যন্ত তোলে শিখা খান। তবে বন্ধুরা, একটা ছেলের লাইফ নষ্ট করা মানে ছেলেটার জীবনটাই পুরো শেষ, বেঁচে থাকলেও সে মরার মতো থাকবে। তো যাই হোক বন্ধুরা, এই শিখা খানের আপনারা কি শাস্তি আশা করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, দেখতে চাই আপনার মতামত। আল্লাহ হাফেজ।